যে হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি এটার নাম ন্যাশনাল হাইওয়ে 116B, ন্যাশনাল হাইওয়ে 116B। এই মুহূর্তে আমরা আছি চণ্ডীপুর থানার অঞ্চলে, চণ্ডীপুর বা অনেকের কাছে চাঁদিপুর নামে পরিচিত। চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর জেলার একটা প্রসিদ্ধ শহর। সামনে চলে গেলে পাবেন দীঘা, আর বাদিক দিয়ে ঘুরে গেলে পাবেন নন্দীগ্রাম। এই মুহূর্তে আমরা ক্রস করছি গড়গ্রাম জেব্রা ক্রসিং। তোকে আমরা ক্রস করছি পাকাপোল জেব্রা ক্রসিং। এখন আমরা ক্রস করছি শ্রীকৃষ্ণপুর জেব্রা ক্রসিং, শ্রীকৃষ্ণপুর। এখান থেকে আর মাত্র 36 কিলোমিটার দূরে অবস্থিত আমাদের গন্তব্য। এই মুহূর্তে আমরা আছি বাজারবেড়িয়া জেব্রা ক্রসিং। বাদিক দিয়ে চলে গেলে আপনি চলে যাবেন পটাশপুর, আর একদম সোজা ফ্লাইওভার দিয়ে স্ট্রেট চলে গেলে আপনি চলে যাবেন দীঘা, বগড়া, এই সমস্ত জায়গাগুলোতে। এই মুহূর্তে আমরা আছি নাজির বাজার জেব্রা ক্রসিং। এই মুহূর্তে আমরা আছি ঝিনুকখালি মার্কেট। যেটা সি বিচ থেকে আর মাত্র 31 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এখন ঠাকুরনগর ক্রস করলাম, যেটা সি বিচ থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। আর 100 মিটারের মধ্যে আমরা বোগা মোড় পাবো, তো বোগা মোড় থেকে আমাদের বাঁদিকে ঢুকে যেতে হবে। তো আমরা এখন বোগা মোড় থেকে বাঁদিকে ঢুকে গেলাম, বাঁদিক দিয়ে আমরা বাইপাস নিলাম। বাইপাস দিয়ে এই রাস্তা দিয়ে আমাদের এখন 25 কিলোমিটারের মতো যাত্রা করতে হবে। আমাদের টোটাল গন্তব্য এখনো পর্যন্ত 27 কিলোমিটার। সি বিচ এখান থেকে 27 কিলোমিটার, কিন্তু এই রাস্তা ধরে আমাদের এখন 25 কিলোমিটার যেতে হবে। এই সোজা দিক দিয়ে চলে গেলে আপনারা চলে যাবেন রসুলপুর, আর এই সোজা একদম চলে গেলেই আপনারা চলে যাবেন যে বোগা সি বিচ, যেখানে আমরা যাচ্ছি। আর যেটা খেজুরি সি বিচ নামে পরিচিত, বোগা সি বিচ নামে পরিচিত, কন্টাই সি বিচ নামে পরিচিত, বা কাদের সি বিচ নামে পরিচিত। আমরা এখন ক্রস করছি পূর্বছাড়া গ্রাম, পূর্বছাড়া।
প্রতিটা অঞ্চল, প্রতিটা শহর বা প্রতিটা গ্রামের নাম এত নিখুঁত করে আমি কেন বলছি সেটা আমি পরবর্তীতে আমি বলে দেব। তবে এইটুকু বলে দিই, আপনাদের সুবিধার্থেই আমি এগুলো বলছি। অপ্রতিম সৌন্দর্য, কত সুন্দর রাস্তা, দুদিকে সারি সারি গাছ, আর মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। দারুণ দৃশ্য। এখানে যদি আপনারা আসেন, বিশেষ করে বাইকে করে যদি আসেন, তখনই আপনারা এই ফিলটা, এই অনুভূতিটা অনুভব করতে পারবেন, যে দুই দিকে শুধু সবুজ গাছ আর সবুজ গাছ, আর মাঝখান দিয়ে বাইক যাচ্ছে। দুই দিকে সবুজ আর সবুজ, আর শস্য ক্ষেত, আর মাঝখান দিয়ে একটাই রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি। আমরা এখন ক্রস করছি জামিনী মোড়, রসুলপুর এখান থেকে 19 কিলোমিটার, আর আমাদের গন্তব্য বাগুড়া সি বিচ, ওটা আর মাত্র 20 কিলোমিটার। একদম সোজা যেতে হবে এদিক দিয়ে। যারা বিদ্যাপীঠ যেতে চাইবেন, বিদ্যাপীঠ গ্রাম এদিক দিয়ে একদম সোজা। আমরা ক্রস করছি কামারদা বাস স্ট্যান্ড। কামারদা বাস স্ট্যান্ড ক্রস করে আমরা সামনে আরও এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। এখন আমরা ক্রস করছি আশা ভবন। আর মাত্র 16 কিলোমিটার দূরে অবস্থিত সি বিচ। আমরা এই মুহূর্তে আছি মালদাতে। তবে এই মালদা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের মালদা নয়, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে অবস্থিত মালদা, সেই মালদাও। এই মালদা হচ্ছে একটা গ্রামের নাম মালদা, তো এটা কেউ কখনো গুলিয়ে ফেলবেন না। আর মাত্র 14 কিলোমিটার দূরে, এই মালদা গ্রাম থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত কন্টাই সি বিচ বা বাগড়া সি বিচ। আমরা এখন বামনচক গ্রাম ক্রস করছি, আর মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত সি বিচ। আমরা এখন কাশতলা ক্রস করছি, কাশতলা গ্রাম, আর 8 কিলোমিটার অবস্থিত, 8 কিলোমিটার দূরে সি বিচ অবস্থিত। তো এই মুহূর্তে আমরা ক্রস করছি কুঞ্জাপুর, কুঞ্জাপুর গ্রাম। আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে আর মাত্র 4 কিলোমিটার দূরে আছি। আশা করছি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি ইতিমধ্যে, চারিদিকে শুধু ঝাউ গাছ আর ঝাউ গাছ। আর 10 মিনিটের মধ্যেই আমি আপনাদের সামনে উপস্থাপন করব সুন্দর সমুদ্রের সৌন্দর্য এবং অপ্রতিম দৃশ্য। কত সুন্দর এই গ্রামটা, চারিদিকে সবুজ আর সবুজ। শহরের কোলাহল থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। আপনারা যদি কখনো নিজের জীবনটাকে একটু ভালো করে উপভোগ করতে চান, তাহলে এই গ্রামেতে বা এই সমুদ্রের ধারে এসে একটু ঘুরে যেতে পারেন। তো আমরা জাস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে জাস্ট 3 কিলোমিটার দূরে আছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা সমুদ্রপৃষ্ঠে পৌঁছে যাব।
মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এখান থেকে সমুদ্রপৃষ্ঠ। এই মুহূর্তে আমরা খালপাড়া শ্মশান পাড়ের মোড় দিয়ে আমরা ঘুরলাম ডান দিকে। তো আপনারা যখন আসবে ওই সরু রাস্তা দিয়ে, তো খালপাড়া শ্মশান মোড় দিয়ে ডান দিকে ঘুরে যাবেন। খালপাড়া শ্মশান মোড় দিয়ে ডান দিকে ঘুরে এখনও যেতে হবে আপনাদের 2 কিলোমিটারের মতো। এখনও 2 কিলোমিটারের মতো যাওয়ার পরে তারপরে আপনারা সমুদ্র সি বিচ পাবেন। তো আমরা এখন ক্রস করছি সাহেবনগর গ্রাম, আর মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত সি বিচ। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছেন সি বিচেতে দাঁড়িয়ে আছি। তো নিচে সি বিচ, তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে তো কাদা হয়ে আছে, সেই কারণে আমরা নিচে নামতে পারছি না। প্রচণ্ড কাদা এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা পাড় দিয়ে হাঁটাহাঁটি করছি। তো সামনে সমুদ্র দেখতে পাচ্ছেন, পুরোটাই সমুদ্র। এখন ভাটা রয়েছে এখানে, জাহাজ দূরেতে। আজ প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই কারণে তেমন কিছু দেখাতে পারছি না, কারণ এখানে দেখানো সম্ভব হচ্ছে না। প্রচণ্ড কাদা হয়ে আছে আশপাশটায়। তো আমাদের যে গাড়ি রয়েছে, আমরা একটু প্রবলেমে পড়ে গিয়েছি। তো গাড়িটা কাদা হয়ে যাওয়ার ফলে গাড়িটা স্লিপ খাচ্ছে। তো দ্রুত এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ আপনারা যখন সমুদ্রের কাছাকাছি যেই সমুদ্র বিচে যান না কেন, যখন বৃষ্টি হবে তখন আসবেন না। কারণ আমরা যখন সকালে বের হলাম তখন রোদ ছিল, হঠাৎ করেই দেখি এখানে এসে বৃষ্টি হয়েছে। যদিও এখন বর্ষাকাল। তো যাই হোক, এই সমুদ্র বৃষ্টিতে আসবেন, যথেষ্ট সুন্দর দৃশ্যটা। চারিদিকে দেখছেন এই কাছে পুরো চারিদিকে ঝাউ গাছ, আর এইদিকে জমি, আর এইদিকে সমুদ্র দেখতে পাচ্ছেন। দূরে একটা জাহাজ দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে বঙ্গোপসাগর। অবশেষে প্রায় 150 কিলোমিটার যাত্রার পর সি বিচে আসলাম। দেখতে পাচ্ছেন সি বিচটা কত সুন্দর। আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রচণ্ড পরিমাণে যখন ঝড় হয় তখন এইভাবে উপড়ে এসে পড়ে পাড়েতে। আর এখন ভাটা হওয়ার কারণে সেই জন্য ঢেউয়ের শব্দ খুব একটা শুনতে পাচ্ছেন না আপনারা। তো আপনাদের সাথে আবার কোথাও নতুন কোনো জায়গায় দেখা হবে। তো এখন প্রচণ্ড ওয়েদার খারাপ, যে কারণে আমাদের এক্ষুনি বাড়ি ফিরে যেতে হবে। তো দেখছেন সি বিচটা অনেকটাই সুন্দর। ওদিকটা দেখছেন, ওদিকটা চড়া পড়েছে পুরোটা। এইটা পুরোটাই সমুদ্র, চারিদিকে শুধু জল আর জলরাশি আর জলরাশি। তো যারা যারা কখনো সমুদ্র দেখেননি তারা আসতে পারেন এখানে, বেশিক্ষণ লাগে না। যারা বাইক নিয়ে আসবেন তবে অবশ্যই বর্ষাকালে কখনো আসবেন না, কারণ আমরা একটু প্রবলেমে পড়ে গিয়েছি, বাইকটা কাদা হয়ে গেছে পুরো। তো বর্ষাকালটা এড়িয়েই চলবেন এখানটায়। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। তো আমাদের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর একটা কথা বলি, তখন আমি প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা অঞ্চল সব কিছু ডিটেলে বলছিলাম। তার প্রধান কারণ রয়েছে, যখন আপনারা আসবেন তো একটার পুরো গ্রাম্য অঞ্চল, যাতে নিখুঁতভাবে প্রতিটা গ্রাম আপনারা লিস্টেড করতে পারেন এবং মিলিয়ে মিলিয়ে আসতে পারেন, সেই জন্য প্রতিটা গ্রাম, প্রতিটা অঞ্চলের নাম আমি বলে দিয়েছি। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।